হাই, কী অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আর যদি আজকে ভালো নাও থাকেন তাহলে কিন্তু এখনই ভালো হয়ে যাবেন। কারণ আপনাদের জন্য কিন্তু একটা গুড নিউজ রয়েছে। আমরা যে মেমোফাই মাইনিং প্রজেক্টটাতে কাজ করছিলাম সেটা কিন্তু তাদের উইথড্রর খুব কাছাকাছি চলে এসেছে। ইতিমধ্যে তারা কিন্তু তাদের এয়ারড্রপের যে ওয়ালেট ক্রিয়েট অপশনটা আছে সেটা কিন্তু নিয়ে এসেছে আজকেই। আর তারা কিন্তু বলেও দিছে যে তাদের লিস্টিং ডেটটা কিন্তু খুবই তাড়াতাড়ি চলে আসবে। তো তার আগে কিন্তু আমাদেরকে এখানে একটি ওয়ালেট ক্রিয়েট করতে হবে। অন্যান্য যে মাইনিং প্রজেক্টগুলো আমরা কাজ করতাম সেগুলো কিন্তু আমরা অন্যান্য যে Web3 ওয়ালেটগুলো ছিল সেগুলো কানেক্ট করতাম। সেগুলো ছিল থার্ড পার্টি ওয়ালেট। কিন্তু মেমফায়ে একদম তাদের নিজস্ব ওয়ালেট ক্রিয়েট করতে বলতেছে, যেটার মাধ্যমে কিন্তু আমরা পরবর্তীতে উইথড্র বা অন্যান্য আপডেট নিতে পারবো। তো চলুন এখন আমি দেখিয়ে দিই কীভাবে মেমফাই মাইনিং প্রজেক্টে আপনারা নতুন একটি ওয়ালেট ক্রিয়েট করবেন। এট ফার্স্ট আপনারা আপনাদের মেমফাই মেইন পেজে আসবেন। দেন ডান পাশে নিচে দেখবেন যে এখানে ওয়ালেট নামে একটা অপশন আছে। আপনারা সেটায় ক্লিক করে দিবেন। তারপর আপনাদেরকে এমন একটি পেজে নিয়ে আসবে। এখানে কিন্তু আপনারা নিজেরাই দেখতে পারবেন যে মেমফাই থেকে কিন্তু অলরেডি আপডেট দিয়ে দিয়েছে যে মেমফাই টোকেন লিস্টিং ইজ কামিং। মানে হচ্ছে তাদের মেমফাই টোকেনটা কিন্তু খুব তাড়াতাড়ি লিস্ট হবে। তারপর এখানে নিচে দেখবেন যে লেখা আছে উই হ্যাভ অ্যাডেড এ নিউ ওয়ালেট ফিচার সো ইউ কুড ক্লেম ইউর কয়েন্স সেট আপ এ ওয়ালেট টু গো ইউর মেমফাই অ্যাড্রপ সুন। মানে হচ্ছে তারা কিন্তু তাদের ওয়ালেট অপশনটা নিয়ে আসছে। এখন আপনাদের কিন্তু ওই মেমফাই টোকেনটা ক্লেম করতে এই ওয়ালেটটা কিন্তু লাগবে। এখন আপনাদের কাজ হচ্ছে এখানে নিচে দেখবেন যে ক্রিয়েট ওয়ালেট নামে একটা অপশন আছে, এটা ক্লিক করে দিবেন। তো এটা ক্লিক করার পর আপনাদেরকে এমন একটি পেজে নিয়ে আসা হবে। এখানে আপনাদের কিন্তু 12টা ফ্রেজ দিবে। এই 12টা ফ্রেজকে কিন্তু আপনাদের অবশ্যই কোথাও কপি করে সেভ রাখতে হবে। এখানে দেখেন স্পষ্ট করে বলে দিচ্ছে যে ইফ ইউ লস ইউর সিড ফ্রেজ ইউ ওন্ট বি এবল টু রিকভার ইউর ওয়ালেট। মানে হচ্ছে আপনারা যদি 12টা সিড ফ্রেজ হারিয়ে ফেলেন, কোথাও সেভ না রাখেন, তাহলে কিন্তু আপনারা আপনাদের ওয়ালেটটা ব্যাকআপ নিতে পারবেন। তো কপি করার জন্য উপরে দেখেন যে কপি টু ক্লিপবোর্ড নামে একটা অপশন আছে, আপনারা এটা ক্লিক করে কপি করে নেবেন। কপি করা হয়ে গেলে এটা কিন্তু সাথে সাথে আপনারা কোথাও লিখে অথবা হচ্ছে কোথাও স্ক্রিনশট নিয়ে আর কি সেভ করে রাখবেন। সেভ করা হয়ে গেলে তারপর নিচে দেখেন যে এখানে সেভ নামে একটা অপশন আছে, ওইটায় ক্লিক করে দেবেন। তারপর হচ্ছে আপনাকে এমন একটি পেজে নিয়ে আসা হবে। তো এর মানে হচ্ছে আপনার অ্যাকাউন্টটা সাকসেসফুলি ক্রিয়েট হয়েছে। এখন অনেকে যদি আবার তাদের সিড ফ্রেজগুলো সাথে সাথে কপি না করে রাখেন, যদি ভুলে যান, তাহলে হচ্ছে এখানে উপরে সেটিং অপশনে যাবেন। সেটিং অপশনে যাওয়ার পর কিন্তু এখানে আপনাদের 12টা ওয়ার্ড যে আছে এটা কিন্তু আবার দেখতে পারবেন। তারপর এখানে ক্লিক টু রিভিল ফ্রেজে ক্লিক করলে কিন্তু আপনাদের 12টা ওয়ার্ড দেখতে পারবেন। তারপর উপরে কপি টু ক্লিপবোর্ডে ক্লিক করে সেটা কপি করে নেবেন। আরেকটা কথা, আপনাদের এই 12টা সিড ফ্রেজ কিন্তু আপনি কারোর সাথে শেয়ার করবেন না। জাস্ট নিজে পার্সোনালি কোথাও লিখে রাখবেন অথবা সেভ করে রাখবেন। আপনার বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন কারোর সাথেই শেয়ার করবেন না, ভুলেও না। এগুলো হচ্ছে আপনার পার্সোনাল জিনিস, আপনি পার্সোনালি লিখে রাখবেন। এখানে দেখেন আপনাকে কিন্তু স্পষ্ট করে ওরাও বলে দিছে যে এটা কখনো কারোর সাথে শেয়ার করবেন না। তো এই ছিল আজকের আপডেট এবং ভিডিও। বাকি যে আপডেট আসবে উইথড্র আপডেট সব কিন্তু আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। আর হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু জয়েন হয়ে যাবেন। যারা এখনও জয়েন হননি, ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা লিঙ্ক থেকে টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন। তো আপাতত এইটুকু কাজ করে রাখেন সবাই, ওয়ালেটটা ক্রিয়েট করে সিটপ্লেসগুলো কপি করে রাখুন। বাকি আপডেট আসলে খুব শীঘ্রই পাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।